প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্নের সেট দেবো। তোমরা বাড়িতে যথারীতি প্র্যাকটিস করো। সঠিক উত্তরটি নির্বাচন করো এবং পুনরায় সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রশ্নমান 1 × 8 = 8। ঢেকিশালের কথা যে পত্রিকায় লেখিকা পড়েছিলেন তার নাম হল মহিলা, হিতবাদী, সাধনা, ভারতবর্ষ। বিশেষত ভারতের নারী সমাজের জন্য কার প্রয়োজন রয়েছে? একজন প্রকৃত সিংহীর, একজন প্রকৃত সিংহের, একজন প্রকৃত মানুষের, একজন প্রকৃত নেত্রীর। পরের প্রশ্ন, পথিকের কথা মতো সে রথের মেলায় যা খুঁজছিল, এক ছড়া মালা, জগন্নাথের বিগ্রহ, বনফুল, একজন সঙ্গী। ছোট্ট ফুল কোন সময়ের বাতাসে তোলে? সকালের, বিকালের, সন্ধ্যার, গোধূলির। কিশোরের পায়ে দলা কোন ঘাসের কথা কবি বলেছেন? মুগা, মুথা, সটি, সাবাই। পরের প্রশ্ন, কবির মতে কিসের মুকুট ফুটে আর টুটে? সোলার, সোনার, রূপোর, হীরের। ড্যাশ সন যুক্ত আ সমান জিঘাংসা, শূন্যস্থান পূরণ করো। অপশান জিগ, হন, জিঘন, হাত। একটি অর্ধতৎসম শব্দের উদাহরণ: ওঝা, ঢেঙা, ছিঁড়ি, হাত। কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 1 × 6 = 6। হিজলে কাঁঠালে জামে কার চুমা ঝরে? আবহমান কবিতায় গ্রাম বাংলার বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না? সেভিয়ার দম্পতি কেমন মানুষ? রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? কৃদন্ত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3 × 1 = 3। তেমন করে সূর্য ওঠে তেমন করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর ছায়া। অন্তর্নিহিত অর্থ লেখো। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই খেয়া বলতে কবি কোন খেয়ার কথা বলেছেন? পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। কম বেশি 150 শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। আকাশে 7টি তারা ফুটে উঠলে কবির মনে কেমন অভিব্যক্তি প্রকাশ পায়? আবহমান কবিতার মূল বক্তব্য পরিস্ফুট করো। অনধিক 60টি শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। মিস মার্গারেট নোবেল ভারতকে কোন কোন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে স্বামী বিবেকানন্দ মনে করেছিলেন? অনধিক 150 শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। আবার তোমাকে একটু সাবধান করাও দরকার। বিবেকানন্দ কাকে কিভাবে সাবধান করেছেন? তাহার নামও নোটে লেখা আছে। কার নাম নোটে লেখা ছিল? লোকটির পরোপকারিতার দিকগুলি উল্লেখ করো। কম বেশি 150 শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। খাঁচা সমেত করভাস উধাও। করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? করভাস গল্পে করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার কোন পরিচয় পাওয়া যায়? নির্দেশ অনুসারে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। সারসংক্ষেপ লেখো। আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, একা একজন যুথিকা কলির শুষ্ক মুখও ধুইতে পারি না, মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না, কিন্তু আমরা সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মনে করিলে পৃথিবী ভাষায়। ক্ষুদ্রকে যে একা সেই ক্ষুদ্র, সেই সামান্য, যার ঐকনায় সেই তুচ্ছ। দেখো ভাই সকল, কেহ একা নামিও না, অর্ধপথে ওই প্রচণ্ড রবির কিরণে শুকায়া যাইবে। চলো, সহস্রে সহস্রে, লক্ষে লক্ষে, অর্বুদে অর্বুদে এই বিশেষিতা পৃথিবী ভাষায়। সংকেত অনুসারে শিরোনামসহ গল্প রচনা করো। এক পণ্ডিত নৌকায় নদী পার হচ্ছিল।
মাঝি লেখাপড়া শেখেনি শুনে পণ্ডিত বলেন মাঝির জীবনের আটানাই ব্যর্থ। মাঝ নদীতে নৌকা গেলে ঝড় ওঠে। মাঝি বলে নৌকা ডুবলে সে সাঁতার দিয়ে প্রাণ বাঁচাবে। পণ্ডিত বলেন তিনি সাঁতার জানে না। মাঝির মন্তব্য পণ্ডিতের জীবন 16 আনাই বৃথা।